আসলে আমি যে আয়াতে কারিমা পড়েছি এটা তো আপনারা নামাজে পড়েন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পড়েন না? পড়েন না? পড়েন। আমরা তো সব সময় বলি আমরা কোন পথে চলতে চাই বলেন তো দেখি? সঠিক পথ, সরল পথে চলতে চাই। আল্লাহর কাছে আমরা কিন্তু দোয়া করি যে আমাদের সরল সঠিক পথ দেখান। কোন সরল সঠিক পথ? যেটা আমরা বলে থাকি সিরাতে মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। অতএব এখানে কথাটা ভালো করে একটু বুঝতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া চাই। আমরা কিন্তু যারা এখানে আছি, গোটা পৃথিবীর সমস্ত ইমানদার মোমেন যারা, আমরা কিন্তু যে সিলসিলা যাই হোক না কেন, সবার ভাষা কিন্তু একটাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখন এই সঠিক পথ, সত্যের পথ, এই সিরাতে মুস্তাকিমের পথ অনুকরণ যে করব, তাহলে এই পথে চলতে গেলে কাদের অনুকরণ করব? কাদের অনুকরণ করব? দেখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে জানিয়ে দিলেন কাদের পথ অনুসরণ করবে ওই সঠিক পথে চলতে গেলে। কি বললেন? আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে চার ব্যক্তির পথ ধরতে বললেন। সরল সঠিক পথ যদি তোমরা পেতে চাও তাহলে চার ব্যক্তির অনুকরণ করতে বললেন। সেই ব্যক্তির মধ্যে এক নম্বর ব্যক্তিকে, তারাই হলো নবীগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বললেন? সিদ্দিকগণ। তারপরে কি বললেন? শহীদগণ। তারপরে কি বললেন? নেককার বান্দাগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই হলো কামেল ওলি আল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিন্তু জানিয়ে দিলেন যে সরল পথ, সঠিক পথ যদি পেতে হয় তাহলে তোমাদের কি করতে হবে? চারটে রাস্তা তোমাদের আছে। এক নম্বর হলো নবীদের পথ। অতএব আজকের কিন্তু আমাদের নবী নাই, নবী চলে গেছে। সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যে পথ, এক একটা শহীদগণের যে পথ, সালেহিনদের যে পথ আমরা এখন বর্তমানে পেয়েছি, অর্থাৎ কামেল ওলি আল্লাহর যে সময় সেটাই আমরা পেয়েছি। তাহলে আমরা এই পথ অনুকরণ করব। আল্লাহ কিন্তু জানিয়ে দিলেন। অন্য আয়াতে আমাদের মাওলানা সাহেব, মুফতি সাহেবরা তারা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বান্দারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সঠিক পথ, সরল পথ পেতে গেলে নবীর পথ, নবী নাই, এই যে এক এক পরস্পরা, শেষে বললেন এই কামেল ওলি আল্লাহদেরকে অনুসরণ করতে বললেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের মাওলানা সাহেবরা তো প্রায় বলছেন যে পৃথিবীর কোন রোগ যদি হয়, আপনারা কি করেন? আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেন। কিন্তু আমাদের দিলের যে রোগ হয়েছে, দিলের রোগ হয়েছে, আমাদের মুফতি সাহেব বলতে গিয়ে এখান থেকে আবার অন্য সাইডে চলে গিয়েছেন। এই জন্য করে আমি এখান থেকে একটু টাচ দিয়ে দিচ্ছি। কারণ এই যে দিলের যে রোগ হয়েছে, এই দিলের রোগের ডাক্তারটাকে আজকের কিন্তু নবী নাই। যাদের কথা কোরআনে বলা হয়েছে পরস্পর এ দরজাগুলো চলে গেছে। শেষ দরজা হলো এই কামেল ওলি আল্লাহ, এনারা হলেন রুহের ডাক্তার। জোরে বলি সুবহানাল্লাহ।
আমাদের মৌজুদা মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকাতুম মাদাজুল আলিয়া প্রায় রবিবারই এই কথাটা বলেন যে এই দিলের ডাক্তার, রুহের ডাক্তার হলো কামেল ওলি আল্লাহ। এই কামেল ওলি আল্লাহরা তারা রুহের চিকিৎসা করবেন। আমাদের মধ্যে যে রুহ, দিল, আত্মা, কল যে ভাষায় বলেন, আপনি যখন একটা গুনাহ করেন একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করেন আরেকটা দাগ পড়ে যায়। এক কথায় আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, যাকাত না দেন, হজ না করেন, দান ধ্যান যদি না করেন, মিথ্যা কথা বলেন, যত রকম খারাপ কাজ রয়েছে সেই কাজগুলো করার পরে আপনার ওই দিলের মধ্যে এক একটা করে দাগ পড়ে যাওয়ার কারণে ওই দিলটা কালো সিয়া অন্ধকার হয়ে গেছে, মানে দিলের রোগ ধরে নিয়েছে। এই দিলের রোগ ধরার কারণে সে কিন্তু আর ভালো মন্দ কিছু বুঝতে পারছে না। না বোঝার কারণে কি বলছে, এই শ্রেণীর মানুষেরা বলছে কামেল ওলি আল্লাহদের দরবারে গিয়ে কি হবে। এই শ্রেণীর মানুষেরা বলছে যে রোজার সময় হাক্কানি আঞ্জুমান যে ইফতার বলেন যে হালাল পয়সা দিয়ে করতে হবে, এই হালাল পয়সা দিয়ে যে ইফতারের বিষয় হাক্কানি আঞ্জুমান যে নিয়ম নীতি দিয়েছে, এখন আমরা অনেকেই জানি অন্যান্য পয়সা দিয়ে বিভিন্ন জায়গা থেকে ইফতারের যে ব্যবস্থা করা হয়, এই ইফতার কিন্তু বিভিন্ন ফল ফলাদি অনেক কিছু থাকে। এখন আমাদের রুহের যাদের রোগ হয়ে গেছে, আমরা কিন্তু কি বলি, আমরা বলি কোথায় হারাম। আজান গাছি রহমান দরবার খালি বলে হারাম হারাম, তো এই হারামটা কোথায়? এ তো আমরা দেখতে পাচ্ছি আপেল, কলা, লেবু, বিভিন্ন ফলমূল দেখতে পাচ্ছি, কিন্তু হাক্কানি আঞ্জুমান কি করে বলে এটা হারাম আছে, এটা অমুক আছে? আসলে এই দিলের রোগ হয়েছে। এই দিলের রোগকে সারাতে গিয়ে কামেল ওলি আল্লাহরা যুগে যুগে অর্থাৎ মুজাদ্দিদরা 100 বছর পরে একজন করে আসবেন। আজকের সেই মুজাদ্দিদ হলেন সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কি করলেন, এই কোরআন হাদিসকে বাস্তবে রূপ দিতে গিয়ে তিনি বললেন, বাবা তোমার চোখে তুমি দেখতে পাচ্ছ কি ওটা আপেল আছে, কলা আছে, লেবু আছে, কিন্তু তোমার দিলের রোগ হয়ে গেছে, তোমার দিলটা অন্ধকার হয়ে গেছে। তোমার ওই অন্ধকার দিলটা ওই যে কামেল ওলি আল্লাহর দরবারে যখন আসবে, আসার পরে কামেল ওলি আল্লাহর যে নেক নজর অর্থাৎ তার যে কোরআন হাদিসের বাণী, এই যে দিলের চিকিৎসা করিয়ে দিলেন। আর দিলের চিকিৎসা যখন করলেন যে বাবা ওটা তুমি আপেল দেখছো, কলা দেখছো, লেবু দেখছো, কিন্তু হারাম পয়সা দিয়ে যখন হয় ওটা আপেল, কলা, লেবু থাকে না, ওই অন্তর চোখ দিয়ে দেখো ওটা অবৈধ, ওটা হারাম জিনিস আছে। কিসের চিকিৎসা হলো? এটা দিলের চিকিৎসা হলো, রুহের চিকিৎসা হলো। তাহলে এই রুহের চিকিৎসা কারা করেন? আজকের বর্তমান জামানায় আজকের রসুল নাই, নবী নাই, শহীদগণ নাই, কিন্তু আজকের কামেল ওলি আল্লাহরা আছেন। এই কামেল ওলি আল্লাহরা কি করছেন? এই যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া, পরেজগারি যে কথাগুলো বলছেন, যেমন তিনি ও এই কথা বলেছেন তার মধ্যে যে আজকের বর্তমান জামানায় আপনারা ইউটিউব অনেক জায়গায় আপনারা দেখে থাকেন, আমরা অনেকেই বলে থাকি কি যে এই যে আজান গাছি রহমাতুল্লাহ দরবারে সুদকে কি বলে, এই যে এটা হিন্দুস্তানের মাটি, এখানে সুদ জায়েজ আছে, এখানে কোনো সমস্যা নাই। তিনি এমন একজন রুহের ডাক্তার, তিনি বললেন না, কোরআন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, জাপান, জার্মান, আরব তার জন্য কোরআন আলাদা নয়। কোরআনের বাণী যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কি বললেন? হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করলেন। কি বললেন? আল্লাহকে ভয় করো, আর যার কাছে যতটুকু সুদ আছে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখানে আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করলেন, আবার শেষে বলছেন যদি তোমরা মুমিন হও কি করবে? সুদকে ছেড়ে দাও। এখানে অনেক ব্যাখ্যা আছে, আমি যাচ্ছি না, সময় কম। তাহলে
ছোট্ট কথা আমার মুর্শিদ সবসময় বলে, বাবা এখানে 1 থেকে নিয়ে বড় বড় স্কলার পর্যন্ত এখানে আছেন, তাহলে এমন ভাষা দিয়ে কথা বলবে যেটা যেন সবাই যেন বুঝতে পারে। কামিল ওলি আল্লাহদের হিকমতের কথা এগুলো। জি, তো যাই হোক, এই যে সুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আর যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও, যদি তোমরা আমি আল্লাহ আমি রব আমাকে বিশ্বাস করে থাকো। যদি না করো কি হবে? আল্লাহ পরের আয়াতে বললেন সূরা আল বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। আজকে আমরা লক্ষ্য করে দেখি এমন একটা কামেল ওলি আল্লাহর দরবারে এসেছি, এই যে এমন একজন মুজাদ্দিদের দরবারে এসেছি, এমন একটা ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি, আমাদের সেই রুহানি ফয়েজ দিয়ে সেই রুহের চিকিৎসা করিয়ে দিলটাকে এত পবিত্র করে দিয়েছেন যে আমরা জানি সব জায়গায় আমরা শুনছি কি সুদ বর্তমানে হালাল, এটা হিন্দুস্তানের মাটি, এখানে সুদ জায়েজ আছে। কিন্তু হাক্কানি আঞ্জুমান বলছেন, কোরআনের আয়াতকে তুলে ধরে বলছেন না, কোন ক্রমেই এই যে কিয়ামত পর্যন্ত সুদের বিরুদ্ধে জিহাদ থাকবে। হাক্কানি আঞ্জুমানের জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে বললেন? কোরআনের আয়াত থেকে দলিল দিয়েছেন, কোরআনের আয়াত থেকে দলিল দিয়েছেন। সুদ কেন আমাদের হারাম বলা হয়েছে? সুদ এই জন্য করে হারাম, সুদ গরিবকে আরো গরিব বানিয়ে দেয়, সুদ গরিবকে আরো গরিব বানিয়ে দেয়। ইসলাম মানে যে শান্তি, ইসলাম মানে যে নিরাপত্তা দেয়, কিন্তু সুদ এসে বাঁধিয়ে দিয়েছে অশান্তি। ছোট্ট উদাহরণ দেব, মনে করুন কারোর মেয়ের বিবাহ হবে, 1 লাখ টাকার দরকার, বিপদে পড়েছে, বিপদে পড়ার পরে একজন ব্যক্তির শরণাপন্ন হলো যে ভাই আমাকে কিছু টাকা দেন। এখন সে এমনি দিতে চায় না, কিসে দেবে? সুদে দেবে। 1 লাখ টাকা যদি নাও তাহলে দিনে তোমার 500 টাকা করে সুদ দিতে হবে। আমি উদাহরণ দিয়ে বলছি। এখন এই 500 টাকা করে যে সুদ দিতে হবে, এই মানুষটা রিক্সা চালিয়ে খায়, যে কোনো মজদুরির কাজ করে, এই মানুষটা এখন মেয়ের বিবাহের জ্বালা নিতেই হবে। এখন নিয়েও নিয়েছেন, বিবাহ হয়ে গেল, তারপরে তিনি কি করছেন? সকালবেলা বার হলেন, তার কাজে বার হয়ে গেলেন, রোজগার মনে করুন 500, 600, 300 যখন যেমন হয়। এই যে ইনকাম করে যে আনলেন, মনে করুন প্রথম দিন ইনকাম হলো 500 টাকা, সুদ দিতে হবে কত? 500 টাকা। এখন সে কি করলেন? টাকাটা দিলেন, বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছেন কালকের আবার কত রোজগার হবে, আমি সংসার চালাবো কি করে, আর টাকাটা দেবো বা কি করে। আচ্ছা বলেন তো দেখি, এই মানুষটার ঘুম ভালো হবে বলে মনে হয়? তাহলে সুদ কেন হারাম? এই জন্য করে হারাম যে সুদ এসে বাঁধিয়ে দিয়েছে অশান্তি। সুদ কোনোদিন শান্তি দিতে পারেনি, সুদ অশান্তি বাঁধিয়ে দিয়েছে। এই জন্য করে ইসলামের মধ্যে সুদ হারাম। কথা বোঝা গেল না? গেল না? তাহলে আমরা কি করব? এই রুহের ডাক্তার আমাদেরকে এই চিকিৎসা করিয়ে দিচ্ছেন, এই চিকিৎসা করে দে আমাদের পাক পবিত্র করিয়ে দিচ্ছেন। অথচ এই জন্য করে আমরা আমাদের মুর্শিদ যেমন বলে দিচ্ছেন বাবা সুদ হারাম, আর তার যুক্তিগুলো যখন দেখিয়ে দিচ্ছেন, হাক্কানি আঞ্জুমানের যারা মুরিদ মুতাকিন আছে এরা কি করে? আজকের দেখেন খেতে পায় না এমন মানুষ আছে যারা খুবই কষ্টের সঙ্গে জীবন যাপন করে। প্রকৃত হাক্কানি আঞ্জুমানের মুরিদ যারা, যত কষ্ট হোক না কেন, তারা কি করে? সুদের ধারে কাছে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। যে সুদ কি করে? মানুষের মালকে কমিয়ে দেয়, দান মানুষের মালকে বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে বাড়ায়? আপনি বাহ্যিক দিক থেকে দেখছেন আপনার আসছে, কিন্তু আজকের আপনার বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, স্বামী স্ত্রী অশান্তি। হুজুর কেবলার কাছে প্রায় তো ফোন করেন, পুশিদা হুজুর কেবলার কাছে ফোন করতেন, দেখবেন আমাদের মুর্শিদরা কি বলেন? বলে বাবা তোমার কটা অ্যাকাউন্ট আছে? তোমার কোন অ্যাকাউন্ট আছে নাকি? সুদের কোনো ব্যাপার আছে নাকি? হুজুর আমার নেই। বলে বাবা ভালো করে দেখো না গো। জি ভালো করে দেখো না। দেখতে দেখতে দেখা গেল কি হলো,
তার অটোমেটিক সুদের হিসাব করে দেখা গেল সুদ তার রয়েছে। বলছে বাবা ওই যে তুমি যে ইমানদার, তোমার মধ্যে শয়তান কেন পুশ করেছে? শয়তান ওখানে প্রবেশ করেছে, ওই সুযোগের রাস্তাটা তুমি করে দিয়েছো। তাহলে কি করতে হবে? ওর থেকে তোমাদের বাঁচতে হবে। সেই বাঁচার রাস্তাটা এই রুহের ডাক্তার, দিলের ডাক্তার, এই হাক্কানি আঞ্জুমান শরীয়ত আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির পরপর খলিফাগণ আমাদেরকে সেই চিকিৎসা করিয়ে পাক ও পবিত্র করিয়ে দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুদ সম্পর্কে ইনশাআল্লাহ অন্য সময় আরো আলোচনা হবে, কারণ টাইম অনেক হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, যে আমার আপনার মোর্শেদ যে কথাগুলো বলছেন আমাদের এই দিলকে পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য। আমরা সামি'না আতানা, শুনবো আর মানবো, তাহলে আমাদের ইহজীবন কামিয়াব, পরজীবনও কামিয়াব হবে ইনশাআল্লাহ। আর আমরা কি করব? যে দস্তগীর এই হাত ধরে ধরে যে জান্নাতি করে দেবেন, তার কারণ হলো মানুষ যদি কোরআন হাদিস অনুযায়ী চলে সে জাহান্নামে যাবে। আমাদের মোর্শেদ কেন বলছেন কোরআন হাদিস অনুযায়ী যদি চলতে পারে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দেবেন। আর আমরাও আশা করব যে আমাদের কামেল মোর্শেদ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা অনুযায়ী চালাচ্ছেন, ইনশাআল্লাহ ওই তরিকা অনুযায়ী আমরা চলতে পারলে আমরা ইহজীবন এবং পরজীবন দুইটা জায়গায় মঙ্গলময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই যে সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি। না তুমি ওরা এ করো না। وعلى آله وعلى بيته وأولاده وذريته